আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক ভাই একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, মূর্তি পূজা করলে কি শাস্তি হবে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করলে কি শাস্তি হবে ও প্রকৃতির পূজা করলে কি শাস্তি হবে। এ সম্পর্কে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তার আযাব কি হবে, সূরা মাইদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামকে তার ঠিকানা বানাইছেন। এইটা হলো আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক করে তাহলে তার শাস্তি হবে জান্নাতকে তার জন্য হারাম করবেন এবং জাহান্নাম তার ঠিকানা করবেন। আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক করে তার শাস্তি, এবং মূর্তি পূজা করলে কি শাস্তি হবে ও প্রকৃতি পূজা করলে কি শাস্তি হবে এই সম্পর্কে হিন্দু গ্রন্থে বলা হয়েছে। যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রে বলা হয়েছে, তাদের মন্ত্রে বলা হয়েছে যারা প্রকৃতির পূজা করে ও মূর্তি পূজা করে। এ সম্পর্কে যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 9 নম্বর মন্ত্রে বলা হয়েছে, অন্ধং তম প্রবসন্তি জিহসং ভূতিমুপাসাতে তত ভূয়ো এবদতম চৌষং ভূত্তরতা। অনুবাদ: যে ব্যক্তি ওই ব্যক্তি অন্ধকারাচ্ছন্ন নরকে প্রবেশ করবে যে প্রকৃতির উপাসনা করে, ততোধিক অন্ধকারাচ্ছন্ন নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে স্থিত বস্তু পূজা করে তথা মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজা যে করবে তাদের গ্রন্থেও কিন্তু বলা হয়েছে যারা মূর্তি পূজা করে, যজুর্বেদ, তাদের মূল কিতাব হলো বেদ। বেদ বেদ 4টি, তার ভিতরে একটা হলো যজুর্বেদ। এই যজুর্বেদের ভিতরে কিন্তু বলা হয়েছে মূর্তি পূজা করলে কি হবে। যে ব্যক্তি মূর্তি পূজা করবে তার স্থান হবে নরক, তাদের গ্রন্থে কিন্তু বলা হয়েছে। ভাই উত্তর পেয়েছেন।